হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকা অনেক মানুষের স্বপ্ন থাকে ভ্রমণ সূত্রে আমেরিকাতে পাড়ি জমানো। আমেরিকায় পাড়ি জমানোর জন্য B2 ভিসা অ্যাপ্লাই করতে হয়, কিন্তু বর্তমানেতে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পাচ্ছি আমেরিকার এয়ারপোর্টে নামার পরেও ইমিগ্রেশন সংক্রান্ত কিছু সমস্যার জন্য অনেক মানুষকে তাদের দেশে ফিরে যেতে হচ্ছে। কেন বলুন তো? আমেরিকাতে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু সতর্কতা আমাদেরকে অবশ্যই নেওয়া প্রয়োজন। কি সেই সতর্কতা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকার এয়ারপোর্টে পা দেওয়ার পরই আপনাকে সর্বপ্রথমেই সিবিপি অফিসারের সম্মুখীন হতে হবে। সিবিপি অফিসার বা কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসার আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। তার কাছে কিন্তু পুরো রাইট থাকে আপনার সমস্ত লাগেজ পরীক্ষা করার, আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করার, এবং তার প্রশ্নের যদি তিনি সদুত্তর না পেয়ে থাকেন তাহলে কিন্তু তার পুরো অধিকার থাকে আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর। তাই যখন সিবিপি অফিসারের সাথে কথা বলবেন তখন কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন, সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে ক্যারি করবেন এবং পোলাইট থাকবেন এবং কনফিডেন্ট থাকবেন। B2 ভিসার ক্ষেত্রে সিবিপি অফিসার কি কি প্রশ্ন করতে পারেন আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই হয়তো তিনি আপনার থেকে আপনার পাসপোর্ট দেখতে চাইবেন এবং তারপরে তিনি দেখতে চাইতে পারেন আপনার রিটার্ন টিকিট। আপনি আজকে ভ্রমণ পারপাসে আমেরিকায় যাচ্ছেন, আপনার ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর আপনি যে আপনার দেশে ফিরে যেতে চান তার একটা ভ্যালিড প্রুফ হচ্ছে রিটার্ন টিকিট। তাই রিটার্ন টিকিটটা কিন্তু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে। নেক্সট যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো ইওর প্রুফ অফ স্টে। আপনি আমেরিকায় প্রবেশ করার পর কোথায় থাকবেন? আপনি যদি কোনো হোটেল বা এয়ারবিএনবিতে থেকে থাকেন তাহলে তার ডকুমেন্টস আপনাকে রাখতে হবে। আর যদি কোনো আত্মীয় বা বন্ধুর বাড়িতে থেকে থাকেন তাহলে তার ভিসা স্টেটাস, তার জব স্টেটাস, তিনি তার কন্ট্যাক্ট নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেসের সমস্ত ইনফরমেশন কিন্তু আপনার কাছে রাখতে হবে এবং চেষ্টা করবেন তার থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করে রাখার। সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই এই ইমিগ্রেশন ইন্টারভিউয়ের সময় কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। আমেরিকায় প্রবেশ করার পর আপনার ভ্রমণ সূচিতে কোন কোন জায়গা থাকবে? যদি আপনার কোনো ন্যাশনাল পার্ক বা আপনার কোনো অ্যামিউজমেন্ট পার্ক এরকম কিছু থেকে থাকে তাহলে তার বুকিং রিসিট বা আপনি কোন স্টেট ভ্রমণ করতে চান তার যদি কোনো বুকিং, যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনি সাথে ক্যারি করবেন। নেক্সট আসছি আপনার প্রুফ অফ ফান্ডস। আপনি যে আমেরিকাতে আসছেন আপনার সমস্ত খরচা কেই বহন করবে? যদি আপনি নিজে বহন করে থাকেন তাহলে আপনাকে পর্যাপ্ত ক্যাশ বা ক্রেডিট কার্ড বা আপনাকে ফরেক্স কার্ড কিন্তু সাথে ক্যারি করতে হবে। যদি ক্যাশ ক্যারি করেন তাহলে মাথায় রাখবেন যে $10,000 বেশি কিন্তু ক্যারি করা যাবে না এবং বাকি টাকাটা আপনি ফরেক্স কার্ড বা ক্রেডিট কার্ডে অবশ্যই ক্যারি করতে পারেন। আপনি যে আপনার ফিনান্সিয়ালি আপনি যে যথেষ্ট সাউন্ড, আপনি যে আপনার আমেরিকা ভ্রমণের খরচাটা আপনি বহন করতে সক্ষম তার কিন্তু একটা প্রুফ কিন্তু আপনাকে রাখতেই হবে এবং সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনি একটা ট্রান্সপারেন্ট কভার ফাইলেতে কিন্তু আপনি নিজের সাথে কিন্তু অবশ্যই ক্যারি করবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনার হ্যান্ড লাগেজে রাখবেন। নেক্সট আসছি আপনি দেশেতে আপনি কি করেন? আপনি যদি জব করেন তাহলে জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট 3 মান্থসের স্যালারি স্লিপ। যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের পর্যাপ্ত ডকুমেন্টস। যদি আপনি পেনশন হোল্ডার হন তাহলে আপনার লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনার আদার্স কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকেন তাহলে তার সমস্ত ডকুমেন্টস। এছাড়াও আপনার যদি কোনো ল্যান্ড বা প্রপার্টি থেকে থাকে, যেন এফডি বা মিউচুয়াল ফান্ড থেকে থাকে তাহলে তার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সাথে ক্যারি করতে হবে। আপনাকে কিন্তু এইটা প্রমাণ করতে হবে যে আপনি দেশেতে ফিনান্সিয়ালি যথেষ্ট সাউন্ড এবং আপনি আজকে ভ্রমণ পারপাসে আমেরিকায় আসছেন এবং আমেরিকা ভ্রমণ সমাপ্ত হওয়ার পর আপনি অবশ্যই আপনার দেশে ফিরে যাবেন। দেশেতে আপনার স্ট্রং বন্ডিং রয়েছে, দেশেতে আপনার সোশ্যাল সিকিউরিটি রয়েছে, দেশের প্রতি আপনার একটা আত্মিক টান রয়েছে। আপনি দেশে ফিরে যেতে আপনি বদ্ধপরিকর। আজকে আপনি ভ্রমণ পারপাসে আমেরিকায় এসেছেন,
এসেছেন, আমেরিকাতে পাহাড়, সমুদ্র, মালভূমির অপূর্ব সহাবস্থান রয়েছে, প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করার পর আপনি আপনার দেশে ফিরে যাবেন, বা আপনি আজকে কোনো ফ্যামিলি মিটিং বা ফ্যামিলি গেট টুগেদারে আমেরিকায় যদি এসে থাকেন, তাহলে যার সাথে দেখা করতে আপনি আমেরিকায় এসেছেন চেষ্টা করুন তার থেকে একটা অবশ্যই ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার। ইনভিটেশন লেটারটি কখনোই আপনাকে প্রুফ করে না আপনার ইমিগ্রেশনটা সাকসেস হয়ে যাবে, কিন্তু এটি আপনার প্রোফাইলটিকে কিন্তু আরও বেশি স্ট্রং করে দেয়। তাই যদি আপনার ব্লাড রিলেশনের কেউ থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করে নেওয়ার। আর অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনি একটা লাগেজ, আপনার যে হ্যান্ড লাগেজ রয়েছে তাতে রাখবেন, একটা নির্দিষ্ট ফাইলে করে রাখবেন, এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অত্যন্ত নিরাপদে রাখবেন। এবং যখন আপনি ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন তখন কিন্তু ভীষণভাবে পোলাইট থাকবেন, কনফিডেন্ট থাকবেন। এছাড়াও B2 ভিসা নিয়ে যারা আমেরিকায় প্রবেশ করবেন তাদের জন্য কতগুলি ছোট্ট ছোট্ট কথা বলে রাখা প্রয়োজন বলে মনে করছি। যেরকম কোনো ফুড আইটেম কিন্তু আপনারা হ্যান্ড লাগেজ বা চেক ইন লাগেজে একদম ক্যারি করবেন না, আপনার মোবাইল ক্লিয়ার রাখবেন, এবং আপনার যে ল্যাপটপ থাকছে সেই ল্যাপটপটাকেও কিন্তু ভালো করে চেক করে রাখবেন, এমন যেন কিছু না থেকে থাকে যা থেকে পরবর্তীকালে কিন্তু আপনি কিছু কোনো ট্রাভেলে পড়তে পারেন। এছাড়াও আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়াতে কোনো গ্রুপ বা কোনো পোস্ট করার আগে কিন্তু অবশ্যই দুবার ভেবে রাখবেন। আর আপনার লাগেজে কিন্তু এমন কোনো লিফলেট বা এমন কোনো পেপার বা কিছু যেন না থেকে থাকে যা থেকে কিন্তু দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে, বা দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে এমন কোনো পোস্ট যেন আপনার সোশ্যাল মিডিয়ায় না থেকে থাকে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।